শিক্ষার্থীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছে। একটি অন্ধকার ইতিহাস রয়েছে, একটি বঞ্চনার ইতিহাস রয়েছে, নির্যাতনের ইতিহাস রয়েছে, অবমূল্যায়নের ইতিহাস রয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিগত ফ্যাসিস্ট শাসনামলে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে জিম্মি করা হয়েছে। হলে থাকবার অধিকার, শান্তিতে নিরাপদে হাঁটাচলা করবার অধিকার জিম্মি করে তাদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দাস হিসেবে। তাদেরকে প্রোগ্রামে যেতে বাধ্য করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি এই নির্যাতন সহ্য করেছে যে ক্যাম্পাস, যে শিক্ষাঙ্গন, সেটা হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছে। সারা দেশ থেকে যে আশা ভরসা বুকে নিয়ে এই কলেজে ভর্তি হয়েছেন, তাদের সম্ভাবনাকে জলাঞ্জলি দিয়ে এই শিক্ষার্থীদেরকে রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা হয়েছে। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় নেতৃত্ব দিয়ে তারা দেখিয়ে দিয়েছেন ঢাকা কলেজের প্রতিবাদী চেতনা কখনো নিস্তব্ধ করে দেওয়া সম্ভব নয়। আমাদের এই লড়াই শেষ হয়ে যায়নি। ঢাকা কলেজকে জুলাই গণঅভ্যুত্থান রক্ষায় এবং নতুন বাংলাদেশ রক্ষায় সক্রিয় থাকতে হবে। ধরন কিন্তু হবে ভিন্ন রকম। বুঝতে হবে আমাদের লড়াইটা এখন কেমন। ঢাকা কলেজকে এতদিন পর্যন্ত শিক্ষাঙ্গন হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ঢাকা কলেজের পূরণ ঘটাতে দেওয়া হয় নাই। ঢাকা কলেজ থেকে যাতে করে সেরা সেরা রাষ্ট্রনীতিবিদ, যাতে করে বিশ্ব সেরা গবেষক শিক্ষা তৈরি হতে পারে, সেরকম কোনো পরিবেশ সেখানে থাকতে দেওয়া হয় নাই। আজকে আমাদের সংগ্রাম হচ্ছে ঢাকা কলেজে একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি করার সংগ্রাম। ঢাকা কলেজে যাতে কখনো কোনো রাজনৈতিক দাসত্ব নির্মিত না হতে পারে, সেই রকম একটি ব্যবস্থা নির্মাণের সংগ্রাম। এবং সংগ্রামী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যদি ঢাকা কলেজ এই দুটি কাজে সফল হয়, বা সকল ক্যাম্পাস, সকল বিশ্ববিদ্যালয় কলেজ সফল হবে। ঢাকা কলেজের সংগ্রামী ভাই বোনেরা, আমাদের জুলাই গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে ফ্যাসিবাদের দোসররা এখন বিভিন্ন স্থানে বসে রয়েছেন। নীতি নির্ধারণের পর্যায় থেকে আমরা তাদেরকে পুরোপুরি সরাতে পারিনি। আমাদের আহত ভাই বোনদের সুচিকিৎসায় বিভিন্ন গাফিলতি আমরা লক্ষ্য করছি, এবং আমাদের আন্দোলনের যারা সহযোগিতা ছিলেন তাদের অনেককেই আমরা যেভাবে তাদেরকে মূল্যায়ন করার কথা সেভাবে মূল্যায়ন করতে দেখছি না। আমরা যে সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছি তা প্রথমত 15 বছরের গত 15 বছর আমাদের ফ্যাসিস্ট সংস্কৃতি, কিন্তু তারও আগে পুরো রাষ্ট্রের কাঠামোতে তৈরি হয়েছে সেটি ঔপনিবেশিক একটি কাঠামো, যা 300 বছর পুরনো। আমাদের লড়াই কিন্তু 1-2 দিন, 1-2 মাসের না। 1-2 মাস লড়াই করে কিন্তু আমরা জিততে পারবো না। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আওয়ামী ফ্যাসিবাদীরা যেভাবে রেখে গেছে ভঙ্গুর অবস্থায়, আমাদের প্রশাসন ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। বিভিন্ন সমস্যা থাকবে, আমাদের অনেক ঘাটতি থাকবে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা সকলেই জুলাই গণঅভ্যুত্থানের সৈনিক হিসেবে এই সকল ঘাটতি কাটিয়ে উঠে বাংলাদেশকে নতুন করে নিজ পায়ে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সামিল হতে হবে। আজকে সামনের এই লড়াইয়ে আপনাদেরকে আমাদের পাশে পাবো, একসাথে নতুন করে লড়বো, নতুন বাংলাদেশ গড়বো, যেখানে ঢাকা কলেজের কৃতি শিক্ষার্থীরা দেশ থেকে বিদেশের সবখানে প্রতিনিধিত্ব করবে এবং বহিঃশত্রু সাম্রাজ্যবাদী আগ্রাসনকে বুদ্ধিভিত্তিক চৈন্তিক জায়গা থেকে এবং মাঠ পর্যায়ের কর্মসূচির মাধ্যমে ঠেকিয়ে দেবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।